আসসালামু আলাইকুম দর্শক, আবারও আপনাদের সামনে সুন্দর একটা ন্যাচারাল ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিনের ন্যায় আজকেও একটা সুন্দর ন্যাচারাল ভিডিও নিয়ে আপনাদের সামনে মাঝে চলে আসলাম। যে ভিডিও দেখলে আপনারা আজকেও বলবেন যে ভাই আমাকে আরও এরকম ভিডিও বানিয়ে দেন, গ্রামের দৃশ্য। যে দৃশ্যগুলো দেখলে আপনারা অনেক অনেক খুশি থাকবেন, অনেক অনেক আনন্দ পাবেন। সেরকম ভিডিও আজকেও আপনাদের সামনে নিয়ে উপস্থিত। আপনারা এখন গ্রামের দৃশ্য দেখে অনেকেই দেখে কমেন্ট করে, অনেকেই লাইক করে। মাঝে মাঝে আমার মনটা ভালো, মনে মানে আনন্দ জাগে, মনে ভালো লাগে। আমার ভিডিও করলে হাসি বেড়ায়। আমার দাদু আছে, এই দেখেন, এই যে আমার দাদু, সে আমাকে দেখতেছে আমি কি ভিডিও বানাই আপনাদের জন্য। এই যে গ্রামের দৃশ্য ভিডিও বানাই, আমার দাদু আমাকে দেখতেছে, মানে আমার বড় ভাই, আমি দাদু বলি নাকি। তবে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। সেই গ্রামের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। পিছনের ক্যামেরা দিয়ে গ্রামের দৃশ্যটা দেখাচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার সবই করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রামের একটা দৃশ্য। এই যে এখানে একটা গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, এর নাম জানি কি, গাছটার তো আমার জানা নাই। এই দেখতে পাচ্ছেন এই যে ধান গাছ, ওই যে ওইদিকে ধান, মানে চতুর্দিকে ধান, সবুজ শ্যামলে ভরা গ্রামের দৃশ্যটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এদিক ওই যে ওইদিক রাস্তা, ওই যে ওইদিক রাস্তা, ওইদিকে আমরা চলাফেরা করি। এই যে ওইদিকে একটা পুকুর, এই যেখানে একটা পুকুর। আমরা গ্রামে আবার অনেক ধরনের মাছ ধরি, মানে বৃষ্টির সময়, এই বর্তমান তো বর্ষাকালে আমরা অনেক মাছ ধরি। মাছ আবার মাঝে মাঝে বিক্রিও করি। এই যে দেখেন, এই যে চটকা জাল, এটার নাম হলো চটকা জাল। আমাদের গ্রামের ভাষা হলো চটকা জাল, আর চটকা জাল দিয়ে মাছ মারি। ও আচ্ছা, আমার দাদু বললো যে আপনাদের এলাকায় কি বলে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এলাকায় তো চটকা জাল বলে, আপনাদের এলাকায় জানি কি বলে। সেই মানে চটকা জালকে কি জাল বলে, ওটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যেন আমরা আহ, জানি যে আপনাদের এলাকায় চটকা জালকে এই জাল বলে। তবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্রামের দৃশ্য, যেখানে আছে ধান ক্ষেত। এই দেখতে পাচ্ছেন এই যে ধান ক্ষেত। ধান এখনো কাটি নাই, তবে কয়েকদিনের মধ্যে ধানগুলো পাকলেই কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন যে পাক ধরছে, আর মাত্র 5-7 দিন লাগবে, তাইলে আমরা কাটবো। সামনেই আবার ঈদুল আজহা আছে। ঈদ করার পর কত সুন্দর আমাদের গ্রামের দৃশ্য, দেখলেই শুধু দেখতেই মন চায়। সুন্দর সুন্দর জায়গাগুলো দেখেন কত সুন্দর। ওই যে রাস্তাঘাটে গাছপালা, বাড়ি, অনেক কিছু আছে। দেখেন এদিকে কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে গ্রামের দৃশ্য। আপনারা সবাই দেখেন, দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। যদি মনটা কোনো জায়গায় খারাপ থেকে, এগুলো গ্রামের দৃশ্য দেখলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। দেখেন কত সুন্দর গাছ, সুপারির গাছ। ওইদিকে আবার এই যে কত সুন্দর দেখা যাচ্ছে কচুর গাছ, এই যে কচুর গাছ, সুপারি গাছ, ইউক্যালিপটাসের গাছ, মানে গাছপালার অভাব নাই। দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এদিকে আবার এই যে কতগুলো গাছ, দেখলেই শুধু দেখতেই মন চায়। তারপরে যে উপরের আকাশ কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখলেই শুধু আনন্দ পাবেন, আনন্দ। বন্ধুরা, দেখতেই থাকেন, দেখলেই শুধু আনন্দ আর মজা। ওই যে আবার রাস্তাঘাট, বাসঝাড়, ওইদিকে আবার ওই যে নামরিবিল নামে একটা পরিচিত ইয়া আছে, ওই যেটা দেখা যাচ্ছে গাছপালা, ওইদিকে নামরিবিল। দেখেন কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যেন আমার মনটা যেন ভালো থাকে। আপনার লাইক কমেন্ট দেখে যেন আমি আরও ভিডিও বানাইতে পারি, আপনাদের জন্য আমি আরও ভিডিও দিতে পারি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই দেখেন কত সুন্দর সবুজ শ্যামলে ভরা আমাদের এই ছোট্ট গ্রাম। এই দেখেন কত সুন্দর, দেখলেই শুধু মনটা জুড়ে যায়। বন্ধুরা দেখতে পারলেন আমাদের সেই গ্রামের দৃশ্যটা কত সুন্দর দেখা যায় ধান ক্ষেতের মাঝে। আপনাদেরকে দেখালাম, দেখেন যে ঘুরে ফিরে দেখাই আপনাদেরকে। দেখেন কত সুন্দর, যে এখানে পুকুর আছে, এখানে আমরা মাছ ধরি। তবে আপনাদের গ্রামের দৃশ্য দেখতে কেমন লাগে, মানে আপনারা দেখে কি আনন্দ পান, নাকি হয় আপনাদের মনের মাঝে, আপনারা সবাই কমেন্টে জানাবেন। সবাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।